দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ভারত যেই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে, সেই খেলার অন্যতম যিনি নায়ক ছিলেন হামজা চৌধুরী, তিনি আজকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন। দর্শক, দেশ ছাড়ার আগে তিনি বাংলাদেশের যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে তার একমাত্র সন্তানের জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি আগামী জুনে বাংলাদেশের সাথে দেখা হচ্ছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা জানেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের 10 জুন একটি খেলা অনুষ্ঠিত হবে, যেই খেলায় তিনি আবার যুক্ত হবেন। পাশাপাশি ভারতের সাথেও 18 জুন একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক, এখানে উল্লেখযোগ্য আরেকটি বিষয় বলতে চাই, যে বিষয়টি হচ্ছে বাংলাদেশ ভারতের যে ফুটবল খেলাটি এটি অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো ভারতের বিভিন্ন গণমাধ্যম তারা নানাভাবে বাংলাদেশকে ছোট করে সংবাদ পরিবেশন করছেন। তারা বাংলাদেশ ভারতের যেই ফলাফল, অর্থাৎ বাংলাদেশ ভারত যেই ফলাফল ছিল ড্র, সেটি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা বাংলাদেশকে ছোট করে নানা সংবাদ পরিবেশন করছে। তবে যাই হোক, এটি খেলার মধ্যেই সীমাবদ্ধ। আগামী 18 জুন বাংলাদেশ ভারতের সাথে যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে আমাদের নায়ক হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ দল দাপটের সাথে খেলে বাংলাদেশ দল ভারতকে পরাজিত করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের উচিত জবাব দেবেন, সেটি আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি আমাদের এই যে তরুণ যারা খেলোয়াড়রা রয়েছেন, বিশেষ করে হামজা চৌধুরীর মতো যারা বিশ্বের বিভিন্ন নামি দামি ক্লাবে যারা খেলছেন, তাদেরকে একত্রিত করে বাংলাদেশ দলকে আরো শক্তিশালী করবেন আমাদের ফুটবল ফেডারেশন, সেটি আমরা আশা করছি, সেটি প্রত্যাশা করছি। বাংলাদেশ ভারত যেই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, সেটিতে হামজা চৌধুরী যুক্ত হওয়ায় বাংলাদেশ দলের যে শক্তি সেটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তাই ভারত সহ বাংলাদেশের এখানে দক্ষিণ এশিয়ার যে দলগুলো রয়েছে তাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশ দল ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সামনে আর শক্তিশালী রূপে ফিরবে। দর্শক, আমরা যারা বাংলাদেশের কোটি দর্শক বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে, যারা দেশে রয়েছি, আমরা সকলেই প্রত্যাশা করব আমাদের দল আরো দাপটের সাথে খেলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। অতি অল্প সময়ে আসলো বাংলাদেশের সমস্ত দর্শকদের হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছে হামজা চৌধুরী। তিনি বাংলাদেশের মানুষের প্রতি যে তার ভালোবাসা, দেশের প্রতি তার যে আন্তরিকতা, যেটি আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যেটি আমরা দেখেছি, সেটি আমাদের দর্শকদের মুগ্ধ করেছে। তিনি বাংলাদেশকে অনেক কিছুই দিবেন, তার কাছ থেকে বাংলাদেশের দর্শকরা অনেক প্রত্যাশা করে। আমরা আশা করছি আমাদের ফুটবল ফেডারেশন, জামাল ভুঁইয়া, আমাদের হামজা চৌধুরী সহ সকল খেলোয়াড়কে, বাংলাদেশ দলের সকল খেলোয়াড়কে আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যত্ন নেওয়া হবে এবং এই খেলোয়াড়গুলোর মাধ্যমে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে, সেটি আমরা প্রত্যাশা করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।